বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন, কিন্তু ধারণা নেই আলুর বস্তা সম্পর্কে। জানেন না কখন কম টাকায় আলু রাখার জন্য খালি বস্তা কিনে স্টক করতে হয়, আর কোন সাইজের বস্তা কিনলে আলুর স্টক ব্যবসায় সবচেয়ে বেশি লাভ হয়। তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ। আজ আমি আলোচনা করব কখন এবং কোন সাইজের বস্তা কিনে আলু স্টক ব্যবসা করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। বস্তা কিনে আলু রাখা ভালো নাকি কোল্ড স্টোরেজ থেকে বাকিতে বস্তা কিনে আলু রাখলে বেশি লাভ হয় ইত্যাদি সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয়, এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলুর স্টক বিজনেস করার ক্ষেত্রে সর্বপ্রথম যে আইটেমটি প্রয়োজন হয় তা হলো আলু রাখার ব্যাগ বা আলুর খালি বস্তা। ব্যবসায়ের শুরুতেই সঠিক মানের এবং সঠিক সাইজের আলু রাখার বস্তা সিলেক্ট করতে না পারলে সিজন জুড়ে পস্তাতে হবে। সাধারণত এক বস্তা আলু ক্ষেত থেকে তোলার পর কোল্ড স্টোরেজের ভিতর থেকে বের করা পর্যন্ত কমপক্ষে 10 থেকে 12 বার লেবারের মাধ্যমে লোড আনলোড এবং উলট পালট হয়ে থাকে। তাই সঠিক মানের ব্যাগ না হলে লেবাররা 2-1 বার আলুর বস্তা লোড আনলোড করার পরেই বস্তার ফুটো দিয়ে ছোট সাইজের আলু পড়ে যেতে থাকে, যার কারণে বিক্রির সময় ওজন ঘাটতি দেখা যায়। এছাড়াও লো কোয়ালিটির বস্তা, পুরাতন ব্যবহৃত বস্তা, আটা ময়দা কিংবা সাবান বা সোডার বস্তায় আলু রাখলে কোল্ড স্টোরেজের ভিতরে 2-3 মাস থাকার পর সেই বস্তা পচে যেতে থাকে। ফলে সাবধানে আলু বের করা হলেও কোল্ড স্টোরেজের মেঝে অনেক আলু পড়ে যায়, যা লেবাররা কখনোই যথাস্থানে তুলে রাখেন না। ফলে আলুর ঘাটতির কারণে স্টক বিজনেসে লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই আলুর বস্তার নির্বাচনে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কোল্ড স্টোরেজে 50 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন বস্তা ব্যবহারের নির্দেশনা রয়েছে, কিন্তু কোল্ড স্টোরেজে আলুর বস্তা পরিমাপ করার কোনো সুযোগ থাকে না। তাই প্রতিটি কোল্ড স্টোরেজে প্রকৃত ওজনের পরিবর্তে বস্তা হিসাবে 50 কেজি ওজন ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে বস্তার ধারণ ক্ষমতা 50 কেজির পরিবর্তে যদি 55 থেকে 60 কেজির বস্তা কেনা হয় তবে 5 থেকে 10 কেজির জন্য কোল্ড স্টোরেজের অতিরিক্ত চার্জ দেওয়ার দরকার হয় না। আলুর স্টক ব্যবসায় সর্বোচ্চ লাভ করার জন্য এটিও একটি অন্যতম কৌশল। এখন আলোচনা করব বস্তা কিনে আলু রাখা ভালো নাকি কোল্ড স্টোরেজ থেকে বাকিতে বস্তা কিনে আলু রাখলে বেশি লাভ হয়। নতুন স্টক ব্যবসায়ী কিংবা স্বল্প পরিসরে যারা স্টক ব্যবসা করতে চান অথবা যারা কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আলুর স্টক ব্যবসা করতে চান, তারা অফ সিজন অর্থাৎ আলুর সিজন শুরু হওয়ার 3-4 মাস আগেই জুট মিল থেকে বস্তা প্রতি বাজার মূল্যের চেয়ে 20 থেকে 40 টাকা পর্যন্ত কম দামে বস্তা কিনে সংরক্ষণ করতে পারেন। আলুর স্টক ব্যবসায় সর্বোচ্চ লাভ করার জন্য এটিও একটি কৌশল হতে পারে। অন্যদিকে বড় পাইকার এবং অভিজ্ঞ স্টক ব্যবসায়ীরা সাধারণত বস্তা কিনে টাকা আটকে রাখতে চান না। তারা বস্তার সমপরিমাণ অর্থ দিয়ে আরো বেশি আলু কিনে স্টক করতে চান। সেজন্য তারা কোল্ড স্টোরেজ থেকে বাকিতে বস্তা কিনে আলু রাখতে আগ্রহী থাকেন। আলুর স্টক ব্যবসায় সর্বোচ্চ লাভ করার জন্য এটি একটি উৎকৃষ্ট কৌশল বলে ধারণা করা হয়। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি,
আলুর স্টক ব্যবসার আদ্যপান্তে আমি সর্বমোট 15টি ভিডিও তৈরি করার পরও আপনাদের বিশেষ অনুরোধে গবেষণামূলক আরও 10টি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি। যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন, তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে। আশা করছি প্রত্যেকটা ভিডিওই আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। তাই সবার সুবিধার্থে আলুর স্টক ব্যবসার আদ্যপান্তের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না। আর একই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।